All right. That should hold. আমি একা জঙ্গলের গভীরে ঢুকে পড়লাম। চারদিকে শুধু গাছ আর নীরবতা। অনেক খোঁজার পর একটা নিরিবিলি জায়গা পেলাম। চারপাশে ঘন গাছ, কেউ দেখতে পাবে না। প্রথম কাজ হলো কাঠ জোগাড় করা। কুড়াল দিয়ে মরা গাছ কাটলাম, একটা একটা করে লগ টেনে আনলাম সেই জায়গায়। এবার শুরু হলো আসল কাজ। লগের ওপর লগ সাজিয়ে দেয়াল তুললাম। ধীরে ধীরে ক্যাবিনের আকার দাঁড়াতে লাগলো। ছাদের জন্য কাঠের ফ্রেম বানালাম। তার উপর পাতা আর ডালপালে দিয়ে ঢেকে দিলাম যাতে বৃষ্টি ভিতরে না ঢোকে। কয়েকটা কাঠের টুকরো জোড়া লাগিয়ে একটা দরজা তৈরি করলাম। এখন ক্যাবিনটা সত্যিকারের ঘরের মতো দেখাচ্ছে। ভিতরে ছোট কাঠের বিছানা বানালাম, পাশেই পাথর আর মাটি দিয়ে একটা চুলা গড়লাম রান্নার জন্য। শুকনো পাতা আর ছোট ডাল দিয়ে আগুন ধরালাম। আগুনটা জ্বলে উঠতেই জঙ্গলের ঠান্ডা কমে এলো। হাঁড়িতে পানি বসিয়ে গরম চা বানালাম, সাথে সহজ একটু খাবার রান্না করলাম। গরম চা আর খাবার খেতে খেতে মনে হলো এই জঙ্গলের মাঝে এটাই আমার ঘর। বাইরে ঝিঁঝি পোকার শব্দ, ভিতরে উষ্ণতা। রাত গভীর হলো। দরজা বন্ধ করে কাঠের বিছানায় শুয়ে পড়লাম। জঙ্গলের এই গোপন ক্যাবিনে আজ রাতে আমি নিরাপদ। চোখ বুজে এলো।